তার নাম কি? স্যার শ্রেয়সী রয় শান্তা। ওকে, 1 নম্বর কোশ্চেনে স্কয়ার ম্যাট্রিক্স লেখেন না, এই জন্য আমি আপনাকে 0.5 কেটেছি। ইস্যু স্যার আমারও না র্যাঙ্ক 4 এসে গেছে সামহাউ। মানে আমি সবকিছু করেও কেন জানি আমার র্যাঙ্ক 4 আসছে। আপনি সেট এ না বি সেটা আগে বলেন। সেট এ। সেটা এখনো দেখা হয়নি। আচ্ছা, বলবো। আপনারা কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। 66 আপনি যে ভুলটা করেছেন সেটা দেখেন। আপনার এখানে 0 1 0 0 0 আসছে, 0 1 0 0 এটাও আসছে, 0 0 -1 2 আসছে, 0 0 1 - 2, এটাই তো নাকি? জি স্যার। অর্থাৎ লাস্টের লাইনের আগের লাইন, আগের লাস্টের 2 লাইন আগে আপনি এটার জন্য এখানে 0 বানাতে চেয়েছেন নাকি? তার জন্য আপনি অপারেশনও ঠিক করছেন। C4 প্রাইম ইজ ইকুয়ালস টু C4 প্লাস, বা আপনি আপনি যেটা দেখছেন, আপনি লিখছেন হচ্ছে C3 প্লাস 2 ইন্টু C4, মানে C3 ইন্টু 2 প্লাস 4, একই জিনিস, এই কথা লিখছেন। এখন এই যে লিখছেন, তাহলে এর পরের লাইনটা কি হবে বলেন তো? আপনি এখন বলেন এর পরের লাইনটা কি হবে? কি হবে? 0 হবে না? জি স্যার, জিরো আছে তো এখানে। 0 হবে। চতুর্থ নাম্বার লাইনেও কি 0 আসবে না? জিরো আসার কথা, হ্যাঁ। আপনি 0 লিখছেন? আপনি কি ওটা 0 লিখছেন বা সেম রেখে দিচ্ছেন? স্যার লিখি নেই মেবি। এক্স্যাক্টলি, আপনি ওখানে ওটা 0 লেখেন। ওটা 0 না লেখার ফলে আপনার ওখানে র্যাঙ্ক কত চলে আসছে? অর্থাৎ আপনি এখানে 2, এটা 2 মনে করে ফেলছেন, এই দুইটা অ্যাড করে দিচ্ছেন, এখানে 1 হয়েছে, আপনার এখানে 2 চলে আসছে। তো এটার জন্য আপনার র্যাঙ্ক এখানে 4 চলে আসছে। ওর আচ্ছা। অর্থাৎ আপনি তো এই অপারেশন করার ফলে এখানে তো প্রথমেই 0 চলে আসার কথা, সেটা আপনি করেন। বুঝতে পারছেন? জি স্যার। যখন আপনি একটা কলাম চেঞ্জ করবেন, ওই কলামের সব উপাদান চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এটা ওকে স্যার। নেক্সট টাইম খেয়াল করবেন। জি স্যার। আপনি কত 16.5 পাইছেন, ওটা করে 17 হয়ে যাবে। আমি যতগুলো ম্যাথ দিছি র্যাঙ্ক হচ্ছে 3 আসার কথা। আমি যত দিয়েছি র্যাঙ্ক 3 আসার কথা। ও আসার কথা না। যেমন এই যে ইসে, ওনার ম্যাথটাই দেখে আমি তো প্রবলেমে পড়ে গেছি। ওনার ম্যাথ ভুল হলো কই? আমি প্রথমে খুঁজে পাচ্ছি না ওনার ম্যাথ কেন ভুল হলো। আমি ভাবলাম র্যাঙ্ক তাহলে কি 4ও আসতে পারে। পরে দেখলাম যে উনি কলাম অপারেশন এই জিনিসটা করেন। আমি তো ওনার ম্যাথ দেখে ভয় পেয়ে গেছিলাম। কলাম অপারেশন এটা করে। যেটা বললাম এখানে ভুল হতেই পারে, স্বাভাবিক। এই জন্য নেক্সট দেখেন, নেক্সট কুইজও আমাদের এই ম্যাট্রিক্স এর উপরেই থাকে। এখন নেক্সট কুইজে একটা প্রবলেমে পড়বেন। নেক্সট কুইজে আমি করব একটা কোর্স, আমি একটা কোশ্চেন করব, অর্থাৎ আপনাদের আমি একটা ম্যাট্রিক্স দিব। সেই ম্যাট্রিক্স এর প্রথমে আইজেন ভ্যালু বের করতে বলবো।
দেন হচ্ছে আইজেন ভেক্টর বের করতে বলবো। দেন আরো কয়েকটা কোশ্চেন আসবো, সেই সবগুলো কোশ্চেনই একটা ম্যাট্রিক্স থেকেই আসবে। সো ভুল করলে প্রবলেম সেকেন্ড কুইজ। যারা ভুল করবেন না তারা ফুল মার্কস পাবেন, আর যারা ক্যালকুলেশনে ভুল করবেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে। বাট কুইজ টুতে আপনাদের এই সারটা আছে, আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। এখানে আপনাদের ইনভার্স ম্যাট্রিক্স আসবে, এখানে আপনাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন আসবে, সেই টাইপ গুলো আপনারা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে পারেন। এই জিনিসটা আমি ছাড় দিব, যেহেতু ওখানে সময় কম থাকবে, এই জিনিসটা আমি ছাড় দিব। তো সেকেন্ড কুইজে অবশ্যই ভালো করবেন, ক্যালকুলেশনে ভুল করা যাবে না। এই জিনিসটা মাথায় রাখেন, ক্যালকুলেশন ভুল করলে শেষ। আমি আবার বলতেছি, আমি সেকেন্ড কুইজে অনলি ওয়ান কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে বিভিন্ন পার্ট থাকে, একটার সাথে আরেকটা পার্ট কানেক্টেড হবে, একটা স্যার ভুল গেলে কুইজটা কবে নাগাদ হতে পারে স্যার? সব ভুল। আপনাদের বন্ধ হচ্ছে মেবি 15 থেকে কত, 23 তারিখ পর্যন্ত বন্ধ না? স্যার 22 তারিখ স্যার। 22 তারিখ পর্যন্ত বন্ধ। 22 তারিখের পরে আমরা যেদিন স্লট পাবো, অর্থাৎ 22 তারিখ হচ্ছে মেবি শনিবার, এই শনিবারের পরে যে মঙ্গলবারটা আসবে ওই দিন আমি প্ল্যান করেছি এক্সামটা নিব। আপনারাও বন্ধের মধ্যে একটু পড়ার সময় পাবেন। জি তো স্যার, ধন্যবাদ স্যার। আমি চাচ্ছি সেকেন্ড কুইজটা আপনারা সবাই ভালো মতো দেন। দেখেন, আমি আজকে আরেক কালকে ম্যাথে দেখেন আমি আপনাদের কিছু বোঝাই জিনিসপত্রগুলো হয়তো আপনাদের এই ম্যাথটাতে, যেমন এখানে এই লাইনটাতে আসার পরে এখানে কি আমাদের জিরো হওয়ার কথা ছিল, মানে ওয়ান হওয়ার কথা ছিল। সেকেন্ড রোতে আমাদের সামহাও এখানে কত হওয়ার কথা ছিল, ওয়ান হওয়ার কথা ছিল। যখন আমি কখনো কোনো রোকে ওয়ান বানাতে পারবো না যেখানে ওয়ান থাকার কথা, সহজ একটা কথা, যেখানে আমি ওয়ান বানাতে পারবো না সেই রোটাকে আমি জিরো করে দিই। যেমন এখানে আমি, আমার ওয়ান আসার কথা ছিল, আমি এখানে ওয়ান আনতে পারবো না, কোনোভাবেই আনতে পারবো না এখানে ওয়ান। যখন আমি এটা না আনতে পারবো তখন আমার উদ্দেশ্য হবে এই রোটাকে পুরোটাকে জিরো করে দেওয়া। যেমন এখানে আমি কত আনতে পারি, এখানে আমার ওয়ান আসার কথা, আমি এখানে 3 দ্বারা ডিভাইড করে এখানে কত আনতে পারি, ওয়ান আনতে পারি না? সেই ওয়ান দিয়ে এটাকে জিরো করে দিব। মেন উদ্দেশ্য হবে আপনার যেখানে আপনি ওয়ান আনতে না পারবেন তাকে আপনি জিরো বানিয়ে দিবেন। এখানে এই কাজটা করে দেন। আজকে আমরা সেম আরেকটা প্রবলেম করব। তো প্রবলেমটা হচ্ছে find the eigen value and eigen vector. A is equals to 2 minus 7 0 5 10 4 0 5 2। এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম। তাহলে এটার সলিউশন আমাদের প্রথম কাজ কি বলেন? আইজেন ভ্যালু বের করার জন্য প্রথম কাজ কি? আমাদের কি বের করতে হবে? a মাইনাস ল্যামডা আই। a মাইনাস ল্যামডা আইটা কত হবে? 2 মাইনাস ল্যামডা
-7 0 5 10 minus lambda 4 0 5 2 minus lambda। এখন আমি যদি ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা I কত হবে? 2 minus lambda 10 minus lambda 2 minus lambda minus 20, then minus 7 টা প্লাস 7 হয়ে যাবে, প্লাস 7 হয়ে গেলে এটা হবে 5 into 2 minus lambda, বাকিটা 0, আর ওটা তো 0 আছে, 0 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে ওখানে 0 চলে আসবে। এখানে যদি আপনি একটু সাজিয়ে দেখেন তাহলে এখানে আপনি 24 minus 40 lambda plus 10 lambda square minus 4 lambda plus 4 lambda square minus lambda cube পাবেন। এখানে minus 40 plus 20 lambda plus 70 minus 35 lambda। এটাকে যদি আপনি আরেকটু সাজিয়ে লেখেন তখন এখান থেকে আপনি পাবেন lambda cube plus 14 lambda square minus 59 lambda plus 70। So, এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট। এখন এই ডিটারমিনেন্টটা আইজেন ভ্যালু for find or to find eigen value, determinant of a minus lambda I should be 0. So minus lambda cube plus 14 lambda square minus 59 lambda plus 70 is equals to 0. আমি যদি মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই জাস্ট সৌন্দর্যের জন্য, আপনার কাছে তো ক্যালকুলেটর আছে, করতে পারেন। মাইনাস 70 is equals to 0. এখন আমাকে বলেন এটা কত আসে? এই ল্যামডাটা সলভ করলে কত আসবে? এনিওয়ান? স্যার তেমন কোনো স্যার এক্সাক্ট ভ্যালু 275 2 5 আর 7, 7 এটা হচ্ছে 7 ল্যাম্ব, হ্যাঁ ল্যামডা। এখন আমাদের কি বের করতে হবে? আইজেন ভেক্টর। এখন আমাদের বের করতে হবে আইজেন ভেক্টর। এখন আইজেন ভেক্টর ফর ল্যামডা ইজ ইকুয়ালস টু 2। আইজেন ভেক্টর আমি আপনাকে যেটা বলেছিলাম, আইজেন ভেক্টরের জন্য আপনার সলভ করতে হবে কি, a মাইনাস ল্যামডা I ইনটু x ইজ ইকুয়ালস টু 0। এটা সলভ করতে হবে। তো এটা সলভ করা মানে কি, আগমেন্টেড ম্যাট্রিক্সটা সলভ করা। তাহলে ল্যামডা সমান 2 এর জন্য a মাইনাস ল্যামডা I, ওই ম্যাট্রিক্সে যদি আপনি এখন ল্যামডাটা বসিয়ে দেন তখন এটা হবে কি 0, এটা -7, এটা 0, এটা 0, এটা হবে 5, এটা 8, এরপর 0 5 6, আর এখানে কি আসবে, রাইট সাইডে 0 0 0। আমরা সবাই বুঝতে পারছি? অর্থাৎ এই যে এখানে এই যে a মাইনাস ল্যামডা I, এখানে হচ্ছে ল্যামডার ভ্যালুটা 2 বসিয়ে দিব। ল্যামডা সমান 2 এর জন্য, ল্যামডা সমান 2 এর জন্য এটা বসালাম। এখন আমি কি এখানে সামহাউ 1 বানাতে পারি? আমি কি
কি এখানে 1 বানাতে পারি কিনা? স্যার রো এক্সচেঞ্জ করা যায়। এক্স্যাক্টলি, এখানে রো এক্সচেঞ্জ করা যায়। থ্যাংক ইউ। 5 8 4 0 0 minus 7 0 0 0 5 0 0। তো আমি এখানে কি করে দিলাম, R2 আর R1 কে এখানে রো এক্সচেঞ্জ করে। এখন আমার কাজ হচ্ছে এটাকে 5 দ্বারা ডিভাইড করে ওখানে 1 নিয়ে আসা। এটা 0, এটা 1, 8/5, 4/5, এর পাশে 0, বাকি যা আছে সেম থাকে। তো R1 prime equals to R1 divided by 5। এখন নিচে তো এর 0 আছে নাকি? জি স্যার। তাহলে এখন সরাসরি আমাকে কই যেতে হবে? এখানে এটাকে 1 বানাতে হবে। তো এটাকে যদি আমি 1 বানাতে চাই তাহলে কি করতে হবে? ডিভাইড -7। ডিভাইড করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা হবে 1 0 0, এটা হবে 0 5 0 0। তাহলে এখানে R2 সমান R2 বাই -7। এখন কাজ কি? এর নিচেরটা 0 বানানো। এর নিচেরটা যদি আমি 0 বানিয়ে দিই, 1 8/5 4/5 0 0 1 0 0 0 0 0 0। R3 prime is equals to R3 minus 5 into R2। তাহলে এখানে ফ্রি ভেরিয়েবলটা কি হবে? স্যার জেড x3 বা x3। হ্যাঁ, আমরা x3 ধরি। x3 is equals to t। x2 সমান কত আসবে? 0। আর এটা হবে x1 plus 8/5 x2 plus 4/5 x3 is equals to 0। তো x এর ভ্যালু, x2 এর ভ্যালু 0 আর x3 এর ভ্যালু t বসালে x1 সমান আসবে -4/5 t। আমরা যদি এটা ভেক্টর নোটেশনে লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো -4/5 0 and 1, which is my eigenvector। v1 হিসেবে এটাকে আইজেনভেক্টর লিখতে পারি। এখন কারো যদি ভগ্নাংশ লিখতে প্রবলেম হয়, অর্থাৎ আপনি চাচ্ছেন না এখানে আপনি ভগ্নাংশ লিখবেন, তখন আপনি চাইলে এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিয়ে তখন আপনি এটাকে একটা আইজেনভেক্টর হিসেবে ট্রিট করতে পারেন। অর্থাৎ এখানে আপনি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে এটাকেও আপনি একটা আইজেনভেক্টর হিসেবে ট্রিট করতে পারেন। যদি কারো ভগ্নাংশতে প্রবলেম হয়, এটা হচ্ছে আপনার আইজেনভেক্টর হিসেবে হবে। বুঝতে পারছেন? তো ভগ্নাংশ না রাখতে চাইলে আপনি ওই ভগ্নাংশ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারেন। এটা তো ল্যামডা সমান 2 এর জন্য করলাম। এখন আমাদের কি করতে হবে? ফর ল্যামডা সমান কত? 5। 5। 5 ল্যামডা সমান যদি আমরা 5 বসে তাহলে আমাদের a মাইনাস ল্যামডা i টা এটা হয়ে যাবে 2 minus 5, that means -3 -7 0। শুধুমাত্র ডায়াগোনাল এমডি বরাবর চেঞ্জ হবে। এটা হবে 10 minus 5, that means 5, এটা 4, এটা 0 5, এটা হবে -3, এই পাশে আবার 0 0 0। সো এর জন্য শুরুতে কি করতে হবে? প্রথমটাকে 1 বানাতে হবে। 7/3 0 0। দেন এর নিচে যেটা আছে সেটা যেভাবে আছে রেখে দিব। 0 5 -3। এখন আমার কাজ হচ্ছে এই সাইডে করি। এখন আমার কাজ কি? তো আমি এখানে কি করলাম? R1 প্রাইম সমান R1 ডিভাইড বাই -3। এখানে কি করতে হবে? প্রথম সারিটা যেভাবে আছে রেখে দিব।
দেন এটা দিয়ে আমাদের সেকেন্ডটা 0 বানাতে হবে। কত দিয়ে? -5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা আসবে -35/3 + 5 কত আসে? -20/3। এটা তো 0 আছে, এটা কোনো পরিবর্তন হবে না, 0। আর এখানে তো অলরেডি আগে থেকে 0 ছিল। আমি এখানে কি করে দিলাম, r2 prime is equals to r2 minus 5 into r1। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে সেকেন্ড রো এর এখানে 1 বানানো। এটা হবে 0, এটা হবে 1, এটা কত হবে? বারো বাই 20, এখানে 0, উপরটা যেভাবে আছে রেখে দেব, 7/3 0 0। আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে r2 prime ডিভাইড বাই r2 ডিভাইডেড বাই -20/0, এটা 5, এটা হচ্ছে কত আসবে, মাইনাস। তো এটা দিয়ে এখন আপনি যদি নিচেরটা 0 বানান তাহলে কি হবে? ওয়ান, 7/3 0 0 0 1 -12/20 0, 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিবেন, এটা হবে 0। এখানে কত আসে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে? -12/20 ইন্টু -5 যদি করে 4×4, আর এখানে আসবে এখানে আসলো +3, তো এটাও 0 হয়ে যাবে, 0। তাহলে এখানে আমি কি অপারেশন করলাম? এখানে করলাম হচ্ছে r3 prime is equals to r3 minus 5 into r2। তাহলে এখন ফ্রি ভেরিয়েবল কে এখানে? x3 x3 হচ্ছে এখানে free variable। So x3 যদি আমি এখানে ফ্রি ভেরিয়েবল লিখি is equals to t, তাহলে x2 কত লেখা যাবে? so 12/20t আর x1 কত লেখা যাবে? x1 কি হবে? x1 is equals to 84/60t। মানে অ্যাকচুয়ালি -73 ইন্টু x2 মানে হচ্ছে 12/20t। so তাহলে minus এটা 7/5 আচ্ছা -7/5। সো এটাকে এখন আপনি ভেক্টর ফর্মে লিখবেন, ভেক্টর ফর্মে লিখলে এটা কত হবে? -7/5 12/20। 12/20 কি একটু ছোট করা যায় না? জি স্যার 3/5 না কি? আপনি তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে এটাকে একটু করেন, এটা হবে -7, আর এটা কত আসে? 3 আসে, আর এটা হচ্ছে 5 আসে।
এটাই হচ্ছে আমার আইজেন ভেক্টর হচ্ছে 2, মানে এটা হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করে আপনি এটা কত লিখতে পারেন, -7। এটা যদি কাটাকাটি করেন তাহলে এটা আসে হচ্ছে 3/5, 3/5, তাহলে 5 চলে যাবে, তাহলে এটা হবে 3 আর এটা হবে 5। এটা হচ্ছে আমার আইজেন ভেক্টর 2। ঠিক আছে, এখন ল্যামডা সমান কত জন্য করতে হবে? 7. ফর ল্যামডা সমান 7। সেম কাজ বারবার করতে হবে এখানে, এই জন্যই বলতেছি আমি পরীক্ষাতে একটা এক্সাম্পল দিব, এই এক্সাম্পলটা ভালো মতো করতে হবে, তো শুরু থেকে শেষ পর্যন্ত সেম। তাহলে এখানে আসবে -7, সরি, তাহলে কত আসে, এখানে আসে -5, এটা -7, 0। এখানে আসবে 5, এখানে আসবে 3, এখানে আসবে 4, এখানে আসবে 0, এখানে আসবে 5, এখানে আসবে -5। প্রথম কাজ হচ্ছে এখানে 1 বানানো, এটা 7/5, 0, 0। r1 প্রাইম সমান r1 ডিভাইড বাই -5। পরেরটা যেভাবে আছে তা, এরপরে হচ্ছে নিচেরটাকে 0 বানাতে হবে, 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এটা হবে 0। এখানে -5 দিয়ে যদি মাল্টিপ্লাই করে তাহলে এটা আসে -7, এটা আসে -4, এখানে 0 আছে, এটা 4ই থাকবে, 0, 5, -5, 0। এটা আসে, তাহলে এখানে আমি কি করলাম, এখানে আমি r2 প্রাইম ইকুয়ালস টু r2 -5 ইনটু r1। এখন এই 4টাকে 1 বানাতে হবে, 0, 1, -1, 0, 1, 7/5, 0, 0, 0, 5, -5, 0। এখন আপনাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে ওটা বাদ দিতে হবে, তো r3 prime is equals to r3 -5 into r2। এখানে আমি যেটা করলাম, r2 prime is equals to r2 by -4, 0, 1, -1, 0, তাহলে এটা হয়ে যাবে 0, 0, 0, 0, 1, 7/5, 0, 0। তো এখানেও ফ্রি ভেরিয়েবল হচ্ছে x3, t, x2 সমান হবে প্লাস xt, x2 সমান x3 হবে, তাহলে এটাও হবে t। দেন প্রথমটা থেকে x1 plus 7/5 x2 is equals to 0, তো আপনি x1 সমান লিখতে পারবেন -7/5 into t। তো এটাকে ভেক্টর নোটেশনে লিখলে হবে -7/5, এটা হবে 1, এটা হবে 1। আপনি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেন তো ভগ্নাংশটা চলে যায়, -7, 5 and 5, তিনটা ভেক্টর চলে আসলো। এটা হচ্ছে আমাদের ভেক্টর 3। সবাই এই পর্যন্ত আসছেন? সবাই আসছেন? এখন আসেন, এই যে আমি যে তিনটা ভেক্টর পেলাম, we have to check that we have to check that they are independent
or not. So এই যে আমাদের ভেক্টর v1 কত আসছে? v2 কত আসছে আর v3 কত আসছে? Sir, -405 -405 into t. ওটা লাগবে না, আমার শুধু ভেক্টর। Sir, পরেরটা -731 1 আর লাস্টটা স্যার -755 3 1 -735 জি স্যার মাল্টিপ্লাই 5 লাস্টেরটা কি? স্যার -755 -755। এখন এরপরে থেকে আমি আপনাদের ক্যালকুলেটরের ব্যবহারের স্বাধীনতা দিব। ক্যালকুলেটর ব্যবহার করে মেন কথা আপনাকে প্রথমে দেখাতে হবে এই যে তিনটা ভেক্টর এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার জন্য আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে, যে ম্যাট্রিক্সের নাম দিব আমরা পি। সেই পি ম্যাট্রিক্সটা কি হবে? প্রথম কলামে এই v1টা বসিয়ে দিব, দ্বিতীয় কলামে আমি হচ্ছে এখানে v2 বসিয়ে দিব, এই জন্য আমি কোনো ভগ্নাংশ রাখছি না। তৃতীয় কলামে আমি এখানে 3 নাম্বার ভেক্টরটা বসিয়ে দিব। এই যে বসানোর পরে এই যে ম্যাট্রিক্সটা আসছে, এখন আপনাদের চেক করতে হবে এটার ডিটারমিনেন্টটা কত। বের করেন, এটা ডিটারমিনেন্ট বের করেন ক্যালকুলেটরে, যা করবেন সব ক্যালকুলেটরে করেন। স্যার -30 এই যে এটা যে নন জিরো আসছে, সো এখান থেকে লিখে দিবেন যে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু ওই ম্যাথের পার্ট না, মানে ওই ম্যাথেরই এক্সটেন্ডেড পার্ট। অর্থাৎ ওখানে আইজেন ভ্যালু আইজেন ভেক্টর যদি আমাদের বের করতে বলে, তাহলে এই যে এখান থেকে যে v3 পর্যন্ত বের করব, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমি যদি ম্যাথকে আর একটু এক্সটেন্ড করি, আমি যদি এখন বের করতে পারি যে এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা, তখন আপনি এটা করবেন। তো এখন এই ম্যাথেরই আরেকটা পার্ট হচ্ছে আমরা শুরু করব, মানে এই ম্যাথ দিয়ে আমরা অ্যাকচুয়ালি শুরু করব, সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন। ডায়াগোনালাইজেশন এটা কি? এটা হচ্ছে খুবই সহজ একটা কনসেপ্ট। এই যে আপনি যে এখানে পিটা বের করেছে, তাহলে এই পি এর কি ইনভার্স ম্যাট্রিক্সটা আপনি বের করতে পারবেন না ক্যালকুলেটরে? ক্যালকুলেটরে এই পি এর ইনভার্স ম্যাট্রিক্সটা বের করেন। এই জন্য বলছি সবাই ক্যালকুলেটর ইউজ করা শিখবেন।
কত এত সময় লাগার কথা না তো। স্যার হয়ে স্যার গেছে। হ্যাঁ, 1 কত by বল? 3 হ্যাঁ, 1/3 0 0 7 by 15 7/15। আপনাদের ফ্রেন্ডদের বুঝিয়ে দিন ভগ্নাংশ কিন্তু নিচে আসে, যাতে ওই যে পুরাতন minus ক্যালকুলেটর। minus 5 by 6 -5/6 minus half -half minus 2 by 3 -2/3 half 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 2 by 5. Good. এই যে আপনি পি ইনভার্সটা বের করলেন, এখন আপনি কি করবেন? আপনাদের আমি এ ম্যাট্রিক্স কি দিয়েছিলাম মনে আছে? হুম, এই কোশ্চেনের এ ম্যাট্রিক্সটা কি ছিল? স্যার 2 minus 7 0 2 -7 0 5 10 5 4 10 4 0 0 5 5 2। এখন আপনাদের কাজ হচ্ছে এই পি ইনভার্স এ আর পি তিনটা মাল্টিপ্লাই করা, দুইটা দুইটা করে করবেন। প্রথমে পি ইনভার্স আর এ করবেন সব ক্যালকুলেটরে। টু -7 0 5 10 4 0 5 2 ইন্টু পি। পি ম্যাট্রিক্স দিয়েছিল -4 -7 -7 0 3 5 5 5 5 করছেন, মাল্টিপ্লাই করছেন। প্রথমে পি ইনভার্স আর এ করবেন, দুইটা দুইটা করে করবেন, এট এ টাইমে চিন্তা করেন না। শিফট ম্যাট্রিক্স কত আসছে? করতে পারছেন? পয়েন্টে আসছে স্যার। আচ্ছা, পয়েন্ট পয়েন্ট আসছে। আচ্ছা, কত আসছে বল? স্যার স্যার হচ্ছে ডিলিট করে ফেলছি তো আরেকবার করি তাহলে। স্যার পয়েন্টই আসছে স্যার, শুধু উপরের রো। কত আসছে? 11.33 11.33 পরে স্যার 23.33 এরপর তারপরটা 32.66 বাকি 050
050 007 007 সবই বুঝলাম, বাট প্রথমটা এরকম আসলো কে? এটা 15, আপনারা কি 5 মনে করছেন নাকি? বাকি দুইটা ঠিক আসছে, প্রথমটা এরকম আসলো কেন? প্রথমটা 2 আসার কথা, 200। হয়েছে? জি স্যার, এটাই আসছে। এটা আসছে না? জি স্যার। এটাই আসতে হবে। যদি না আসে তাহলে বুঝবেন যে ভুল হয়েছে, এই পি ইনভার্সে পি নির্ণয়ে ভুল হয়েছে। এখন এই যে এটা কি হয়ে গেল, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে গেল না? তো আমরা এখান থেকে যেটা পেলাম, ডি সমান পি ইনভার্স এপি ইজ এ ডায়াগোনাল। স্যার দুইটা দুইটা করে না করে ডাইরেক্ট তিনটাই মাল্টিপ্লাই করে দিব ক্যালকুলেটরে। এটা করলে ভালো, যদি করতে পারেন। করা যায়? জি স্যার, চাই। অপারেশন চালু করে দেন, অসুবিধা নেই। আমি তো আর ওটা বলতেছি না, আমি আপনাদের বলতেছি আপনারা ক্যালকুলেটর ইউজ করে স্বাধীনতা পাবেন এখানে। ওকে স্যার। এখন আসেন, এটা আসলো। এখন আমি যেটা করতে যাচ্ছি, আমি এখানে a⁻10 বের করতে চাচ্ছি। হাউ টু কম্পিউট পাওয়ার অফ এ ম্যাট্রিক্স বা a⁻100। এত বড় দিকে না যায়, মনে করেন আমি হচ্ছে a⁻10 বের করব। এখন যেটা কাজ হচ্ছে, এখানে ডি, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা পেয়েছি, ডি এর উপরে 10 দিব, পি ইনভার্স যেভাবে আছে সেভাবেই থাকবে, এর উপরে 10 দিব, তারপরে পি আসবে। এখন এগুলো সরাতে হবে। এখানে দেখেন লেফট সাইডে আছে পি ইনভার্স, এই পি ইনভার্স সরাতে গেলে আমাকে বোথ সাইডে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? পি দিয়ে। পি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেন এই রাইট সাইডের পি সরাতে গেলে আমাদের রাইট সাইডে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? পি ইনভার্স। পি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত বের হয়ে গেল? a⁻10। তো আপনাদের যেটা এ হচ্ছে a⁻n সমান p d⁻n ইনভার্স 1। এটা বের করতে পারবেন না এখন, কারণ আপনার কাছে তো এখন p আছে, d⁻n আছে। আর d⁻n মানে কি? আচ্ছা, d⁻10 মানে কি বলেন তো? ডায়াগোনাল ম্যাট্রিক্স এর পাওয়ার মানে হচ্ছে এই যে 10। ডায়াগোনাল এন্টি বরাবর যেগুলো আছে সেটার উপরে কি হবে? 10। 10 হবে। মানে এক্সামে আমি এত বড় দিব না, 4-5 দিব। মেইনলি আপনারা ফর্মুলাটা ইউজ করতে পারেন কিনা সেটা হচ্ছে কথা। সো এটা এখন আমাকে বলেন, আমি একটা প্রবলেমে যদি এই পর্যন্ত আসি, তাহলে গিভেন কি থাকবে? একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের প্রথম কি হবে? আইজেন ভ্যালু এন্ড আইজেন ভেক্টর। এরপরে কি? এটা কি ডায়াগোনালাইজেবল নাকি? ডায়াগোনালাইজেবল নাকি? যদি চেক করতে বলে এটা কি ডায়াগোনালাইজেবল, তখন আপনি শুধু বলে দিবেন
এই যে ডিটারমিনেন্ট অফ পি যদি নট ইকুয়ালস টু 0 হয় ডায়াগোনালাইজ। যদি আপনাকে ফাইন্ড দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স দেন ফাইন্ড বলে, তাহলে আপনাকে এই যে এটা বের করতে হবে, বি সমান এ ইনভার্স এবি। দেন 3 নাম্বার কোশ্চেন, কম্পিউট এ টু দি পাওয়ার এন। তাহলে এ টু দি পাওয়ার এন কি হবে? পি ডি টু দি পাওয়ার এন, আর এখানে হচ্ছে পি ইনভার্স। এই তিনটা কোশ্চেন করতে অ্যাটলিস্ট কত সময় লাগার কথা বলো? স্যার আধা ঘন্টা। Good. তাহলে আধা ঘন্টায় শেষ করতে পারলে আর 10 মিনিট আরেকটা কোশ্চেন নাকি? না স্যার। আচ্ছা, আমার কোশ্চেনটা কি আপনারা বুঝতে পারছেন? তো আপনি আইজেন ভ্যালু বের করবেন। অ্যাকচুয়ালি আপনার অ্যান্সারটা চেক হয়েছে, সঠিক হয়েছে কিনা তা তো বললামই, আপনি কিভাবে বুঝবেন। আপনার ডায়াগোনাল এন্ট্রি বরাবর কত আসতে হবে? এই আইজেন ভ্যালুই আসতে হবে না? এখন এই পর্যন্ত আসার পরে যদি আপনার ম্যাথ ভুল হয়ে যায় তাহলে সেখানে আর কাটার কোনো সুযোগ নাই, সবাই কই। এই জন্য বলতেছি প্রথম থেকে ভালো মতো করতে, আইজেন ভ্যালু মানে রো অপারেশন গুলা ভালো মতো শিখতে হবে। কলাম অপারেশন করা যাবে না, শুধুমাত্র রো। আপনাদের মাথায় থাকবে আমি শুধু রো অপারেশন করবো, রো অপারেশন। কলাম অপারেশনে যাবোই না। একমাত্র কলাম অপারেশনই তখনই করা যায় যখন হচ্ছে ক্যানোনিক্যাল এর ম্যাথটা। একমাত্র ক্যানোনিক্যাল ম্যাথে আমরা শুধু কলাম অপারেশন করবো, বাকি সব ক্ষেত্রে আমরা শুধু রো অপারেশন, রো অপারেশন। বুঝাতে পারছি? হুম। তো আমি যদি আপনাদের এখন বলি ডায়াগোনালাইজেবল মানে কি, অর্থাৎ একটা ম্যাট্রিক্স কে ডায়াগোনালাইজেবল করা মানে কি, তখন আপনি লিখবেন যে ইফ we can find a non singular matrix, so আপনি লিখবেন if if we can find two non singular matrix P and P inverse such that P inverse A P is a diagonal matrix, then A is called diagonal matrix. If we can find two non-singular matrix P and P inverse such that P inverse AP is a diagonal matrix, then A is called diagonalized. আচ্ছা, যদি ডিটারমিনেন্ট অফ পি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আপনি সেখানে কি পাবেন না, ডায়াগোনালাইজেবল করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। যদি ডিটারমিনেন্ট 0 পান। আরেকটা জিনিস, ওই দিন আমরা ল্যামডা সমান 8 আর ল্যামডা সমান 2 এর জন্য কয়টা আইজেন ভেক্টর পেয়েছিলাম প্রথম ম্যাথে, এক্সাম্পল 1 এ?
তিনটা আইজেন দুইটা। ভেক্টর পেয়েছি, তিনটা পেয়েছিলাম। ল্যামডা সমান 2 এর জন্যই তো আমি দুইটা পাইছিলাম। 8 এর জন্য কয়টা পাইছিলাম? ল্যামডা সমান 8 এর জন্য আমি একটা পেয়েছিলাম না? জি স্যার, আর 2 এর জন্য কয়টা পেয়েছিলাম? দুইটা। দুইটা পেয়েছিলাম। তাহলে দুইটার একটাকে বলবেন V2 আর একটাকে V3, আর 8 এর জন্য ওটা V1। তো এখান থেকেও আপনি একটা ম্যাট্রিক্স পাবেন P, তো ওটাকেও ডায়াগোনালাইজেবল করা যাবে। বাট কিছু কিছু ক্ষেত্রে ল্যামডা সমান 2 এর জন্য, অর্থাৎ এখানে কি ছিল, ল্যামডা মাইনাস 2 হোল স্কয়ার ছিল, এই হোল স্কয়ারের জন্য আপনি সামহাও একটা পাচ্ছেন, একটা আইজেনভেক্টর পাচ্ছেন, দুইটা পাচ্ছেন না, তাহলে সেটাও ডায়াগোনালাইজেবল না। এই ম্যাথে আমরা আসবো নেক্সট যদি সময় পাই, একটা ম্যাথ আমি করিয়ে দিব। তো এই ম্যাথটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো এখান থেকে কি কি বের করবেন, আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর, এটা কি ডায়াগোনালাইজেবল কিনা, যদি ডায়াগোনালাইজেবল হয় তারপরে আপনি n⁶ কত হবে সেটা বের করবেন। তো এখান থেকে প্রথম কোশ্চেন হচ্ছে আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর। আইজেন ভ্যালু এন্ড আইজেন ভেক্টর বের করবেন। সেকেন্ড কোশ্চেন, এটা কি ডায়াগোনালাইজেবল কিনা, ডায়াগোনালাইজেবল কিনা চেক করবেন। যদি ডায়াগোনালাইজেবল হয় তাহলে আপনি কি বের করবেন, P ইনভার্স AP, এটা একটা যে ডায়াগোনাল ম্যাট্রিক্স সেটা দেখাবেন। লাস্ট কোশ্চেনে বের করবেন a⁶ সমান কত, ইউজিং ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, যদি করা যায়। আর না করা গেলে তো আর কোশ্চেনে যাবেন না, আপনি লিখে দিবেন ক্যান নট বি ডিটারমাইন্ড। বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন? তো এখানে যে কথাটা মেন মনে রাখতে, ধরেন যে ওরকম একটা ম্যাথ ছিল 0 3 0 3 2 0 0 1 4 0 1, এখানে 0 0 0। এখানে যেমন রো 1টাকে কোনোভাবেই 1 বানানো যায় রো অপারেশন করে। তো আপনার উদ্দেশ্য থাকবে কি, এই বাকি এই দুইটাকে 0 করা। কারণ লাস্ট ক্লাসে মনে হয় এটা এটা একটা ফেস করেছিলাম আমরা। এখানে আমরা সামহাও এখানে কোনোভাবেই এটাকে 0 বানাতে পারবো না, অর্থাৎ ফার্স্টের রোটাকে আমি কখনোই এখানে হচ্ছে 1 বানাতে পারবো না কোনো রো অপারেশন করে। তো আমার উদ্দেশ্য থাকবে এই দুইটাকে 0 বানানো। এই জন্য আমি কি করেছিলাম, এটা দিয়ে এটাকে 0 বানিয়ে দিছি, এটা দিয়ে এটাকে 0 বানিয়ে দিয়েছিলাম। দেখেন লাস্ট ক্লাসের মনে হয় হচ্ছে 2 নাম্বার ম্যাথে এই কাজটা করেছিলাম। আর আজকেও দেখেন একটা অপারেশন আসছে, প্রথমটা 0 বাট রো এক্সচেঞ্জ করে এটাকে 1 বানানো গেছে। যখন রো এক্সচেঞ্জ করে 1 বানানো যাবে তখন করব। বাট যদি কোনো কিছু না পারি, যে রোটাকে আমি 1 বানাতে পারতেছি না তার বাকিগুলাকে আমি 0 বানিয়ে দিই। এই জিনিসটা মাথায় রাখবেন। তো প্রথম ক্লাসে আমরা যেটা করেছিলাম। তো এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা, সিআর কে মালিহা, জি স্যার। আর কে প্রত্যয়, আপনাদের এটা কত নাম্বার ক্লাস কেউ বলতে পারবেন? স্যার 10 নাম্বার। এক্স্যাক্টলি, এটা 10 নাম্বার। হওয়ার কথা কয়টা ছিল? 11। এখন সেই এক্সট্রা ক্লাস কবে করবে বলেন? মানে আমাদের যে একটা গ্যাপ আছে, একটা ক্লাস গ্যাপ আছে,
স্যার এটা মিড ব্রেক একদিন স্যার। অফলাইনে করবেন নাকি অনলাইনে? অনলাইনে করা ভালো নাকি স্যার অফলাইনে বেটার স্যার। সো অফলাইনে করেন অফলাইনে? অফলাইনে ফ্রি পাবো কিভাবে? আপনারা তাহলে রুম ম্যানেজ করতে হবে না? স্যার করলাম স্যার শনিবার বা মঙ্গলবার একদিন। হ্যাঁ, একদিন করা যায় শনিবারে। স্যার আপনি অফলাইন নিতে চাচ্ছেন? যদি আপনারা করেন টুইসডে থেকে, আপনাদের তো ক্লাস আছে, টুইসডেতে আপনারা গ্যাপ পাবেন, বলতে শনিবারে করা যেতে পারে। জি স্যার। তাহলে স্যার হচ্ছে ডিপার্টমেন্টে কথা বলে নিতে হবে। তাহলে আমি ডিপার্টমেন্টে কথা বলে কোন রুম কোন টাইমে ফাঁকা আছে আপনাকে জানিয়ে দিলে তারপর আপনি ওই টাইমে নিতে পারবেন। ওই একদিন স্যাটারডেতে একটা রুম খালি দিই। স্যাটারডে তো সকালে হবে না, মেবি স্যাটারডে তো সকালে হচ্ছে যে 1-1 এর মিড টার্ম এক্সাম আছে হয়তো। আচ্ছা স্যার। স্যার আমাদের আবার ওই যে ল্যাবও থাকে, তো তো আমাদের হচ্ছে শুক্রবারে জানায় শিওর হয়ে। তো এটা আসলে স্যার আপনার ওটা last অসুবিধা নেই, মানে আমাদের তো অনলাইনও একটা অপশন আছে, আপনি জাস্ট দেখবেন স্যাটারডেতে খালি আছে কি। তো আপনাদের আমি খাতাটাও দেখাইতে পারবো, আর হালকা পাতলা আজকের ক্লাসে কিছু করানো দরকার ছিল শুধু এটাই। ওকে স্যার। কয়জন আছে?